আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। সেটা হয়তো অনেকে জানেন আবার জানেন না। তো চলুন সেই ট্রিক্সটা শেয়ার করি। তো প্রথমে আমি ওয়ার্ডে যাব, এমএস ওয়ার্ডে। তো একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। পেজ নেওয়ার পরে তো এখানে আমি একটা পিকচার আপলোড করব। পিকচার ইনসার্ট করব আর কি। তো এখান থেকে আমি পিকচার ইনসার্টে গেলাম, ইনসার্টে যাই একটা পিকচার ইনসার্ট করব। পিকচারটা আমি ডেস্কটপে রাখছি, সেই 62 নম্বর এটা। তো ইনসার্ট করলাম। মূলত এই পিকচারটা আমি ওয়ার্ডে কনভার্ট করব। তো কিভাবে করব সেটা আর কি দেখেন। তো এই পিকচারটা আমি এখন যদি এদিক ওদিক করতে চাই করতে পারবো না। তো এর জন্য আমাকে রাফ টেক্সটে যেতে হবে। রাফ টেক্সটে যা আমি ইন ফ্রন্ট অফ টেক্সট যদি এটা করে আমি এখন নড়াচড়া করতে পারবো, যেখানে খুশি এখানে নিতে পারবো। তো আমি এই পিকচারটা পুরো পেজে সেট আপ করে দেবো, মানে জুড়ে দিব। দেখি কোথাও নিচে উপরে সব জায়গায় যেন সমান হয়। এটা আসলে প্রশ্ন, এটা প্রশ্ন আপনারা চাইলে একটা প্রশ্ন ওইটা টাইপ না করে প্রশ্নটা পিকচার তুললেন, তোলার পরে ছবি তুলে এরকমভাবে প্রশ্নটা হুবহু টাইপ না করে শুধু আপনি এডিট যেন করা যায়, এটা এইভাবে করতে পারবেন। তো পিকচার ফরম্যাটে যাওয়ার পরে আমি অ্যারো বাটনে ক্লিক করব। নিচে এই অ্যারো বাটনে ক্লিক করার পরে এই ফরম্যাট পিকচারে এসে আমি এই ইমেজ আইকনের এখানে ক্লিক করব। করার পরে পিকচার কন্ট্রাস্ট এটাতে ক্লিক করার পরে এখানে আমি আসলে এখানেই মূল কাজ। তো আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দেব। দেখেন এখানে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। দিলে আপনার পিকচারটার এই কালো কালো দাগগুলা যে আছে, কালোটা পিকচার তুললে কালো কালো একটাই আসে, এটা দূর করার জন্য আর কি আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিতেছি পিকচারটার। দেওয়ার যতটুকু দিলে হয় যে দেখেন সাদা হয়ে গেছে, একদম কালো দাগগুলো চলে গেছে। তো আচ্ছা, এরপর আমি ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে দিই। দেখেন এখন একদমই কালো দাগগুলো চলে গেছে। এখন আমি শেপনেসটা একটু বাড়িয়ে দিব। দিলে আমার লেখার কালারিংটা, লেখার গুলো আর কি কালো হয়ে যাবে আরো। শেপনেসটা আমি আর একটু শার্পনেস, দেখেন লেখার কালারটা আর ব্লাড হইতেছে, যেন স্পষ্ট বোঝা যায়। দেখেন একদম কিন্তু এখন বোঝাই যাচ্ছে না যে এটা একটা ছবি তোলা পিকচার ছিল। এই যে আপনার প্রয়োজন মতো যতটুকু হলে করতে পারবেন। তো এটা করলাম, দেখেন আর একটু বাড়াই দিলাম। তো এখন আমি এই যে দেখেন প্রশ্নের মধ্যে দাগ ছিল, এই যে লাল 3 লেখা আছে। তো এটা আমি এখন মুছে দেই। তো এটা মুছে দেওয়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন। ইনসার্টের থেকে শেপ শেপ নিয়ে রেক্টাঙ্গেল কিংবা যে কোনো একটা শেপ নিলেন, নিয়ে এটার উপরে এই যে ড্র্যাগ করে দিলেন। দেওয়ার পরে এটা আপনি কালার সাদা হোয়াইট করে দিলেন, বর্ডার নো করে দিলাম। দেখেন এটা চলে গেল, ওইখানে আর কই 3 লেখাটা নাই। তো নিচে ওই দেখেন একটু দাগ আছে হালকা। তো এটা আপনি ওইভাবেই করতে পারেন। একটা শেপ নিলেন, রেক্টাঙ্গেল শেপ নিয়ে এই ধরেন এই পর্যন্ত আমি করে দিলাম। এটা হোয়াইট করে দেই। তারপর হচ্ছে শেপ আউটলাইনটা নো করে দিলাম। দেখেন হয়ে গেছে। এখন দেখেন আপনি যদি পিকচারে জুম এটা করেন, পিন প্রিভিউতে যান, দেখেন একদমই পুরা হুবহু প্রশ্ন হয়ে গেছে, মনে হচ্ছে যে এটা টাইপ করছেন। ঠিক আছে, এটা ছবি তোলা না, একদম
পুরা একদম মনে হয় যে টাইপ করে আপনি পিডিএফ একটা করছেন, এখন পিন দিলে এরকম হবে। তো যাই হোক, এটা আমি এখন টেক্সটে রূপান্তর করব ওয়ার্ডে। তো এর জন্য আবার আমি ওইটা ফাইলটা সেভ করে নিয়েছিলাম পিডিএফ আকারে। আপনারা পিডিএফ আকারে সেভ করে নেবেন। নেওয়ার পরে আবার আমি এটা এমএস ওয়ার্ডে আবার যাওয়ার পরে এটা ওপেন ফাইল, মানে ওই ফাইলটাই আমি আবার ওপেন করব। তো ব্রাউজার ওইটা আমি কই রাখছি সেখানে যাই। তো আমি ডেস্কটপেই রেখেছি ওই যে ওই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনি একটা আছে, তো ওকে করে দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে একদম এখন ওই পিকচারটা আমি তখনই করে পিডিএফ আকারে সেভ করছিলাম পিডিএফ। তারপর আমি এখন ওয়ার্ডে এসে ওই পিডিএফটা আমি ওপেন করার পরে এরকমভাবে এখন দেখেন যে যেখানে আপনি এডিট করতে চান সেখানে আপনি ইজিলি এডিট করতে পারেন। আপনি যেভাবে এই প্রশ্নটা ফরম্যাট করতে চান সেভাবে ফরম্যাট করেন। কোথায় লেখাগুলো স্পেলিং ভুল আছে সেগুলো আপনি এই যে ঠিক করে নিতে পারেন, গ্রামাটিক্যালগুলো ঠিক করে নিতে পারেন। তো এইভাবে আপনি ইজিলি একটি পিকচার আপনি ওয়ার্ডে রূপান্তর করতে পারেন, এবং সেটা টাইপ করতে হবে না, দেখে দেখে আপনার সময় বেঁচে যাবে অনেক। যতক্ষণে আপনি এটা টাইপ করবেন তার চেয়ে অনেক কম সময় লাগবে। তো এইভাবে দেখেন আপনার হয়ে গেছে। এটা আপনি এখন প্রিন্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো ফরম্যাট করে। উপরে আপনার যে স্কুলের নাম দেন কিংবা কোনো প্রতিষ্ঠানের নাম আপনি এখন ইচ্ছে মতো যেভাবে আপনি চান একটা প্রশ্ন আপনি এখন ইজিলি বানাইতে পারবেন। তো এইভাবে আপনারা খুব ইজিলি একটা পিকচারকে ওয়ার্ডে রূপান্তর করে কাজ দ্বিগুণ করতে পারবেন। সময় খুবই অল্প সময় লাগবে। তো ভালো থাকবেন সবাই। আরও নতুন নতুন টিপস নিয়ে আবার আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।